বাংলাদেশের স্বাধীনতার জন্য তখন কলকাতার ৮ নম্বর থিয়েটার রোড বর্তমানে শেক্সপিয়ার সরণিতে বসে জাতীয় নেতারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত দিয়ে এগিয়ে নিচ্ছেন মুক্তিযুদ্ধকে। তাদের খবর বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আর ধর্মতলার আকাশবাণী হয়ে পৌঁছে যাচ্ছে সব জায়গায়। সেই লড়াইয়ের আরেক সাক্ষী পার্ক সার্কাস। সেখানকার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের সোহরাওয়ার্দী ভবন দেশি বিদেশি সাংবাদিকদের মূল কেন্দ্র। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের যে বিশাল ক্যানভাস, তার পুরো স্মৃতির পসরা সাজিয়ে বসে আছে এই শহর কলকাতা। এই কলকাতা শহরে এমন অনেক ঐতিহ্যবাহী আর গৌরবের ইতিহাস বহন করছে মহান স্বাধীনতা সংগ্রামের সেই সময়কার স্মৃতিচিহ্ন। এখানে জড়ো হয়েই সাংবাদিকরা খবর পাঠাতেন বিশ্বের কাছে। একাত্তরের স্মৃতি জড়ানো বাড়িটি এখন বাংলাদেশ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার। কি হতো সেই সময় এখানে, একটু যদি আমাদের জানাতেন বাংলাদেশের মানুষকে। এখানে বিশ্বের বিভিন্ন মিডিয়াগুলো মুক্তিযুদ্ধের জন্য প্রচারের ব্যাপারটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কাজটা হতো এই ভবন থেকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছেন এসব সাংবাদিকদের কাছ থেকে, এবং এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সাংবাদিকরা প্রত্যেক দিন দেশ বিদেশের সাংবাদিকরা এখানে আনাগোনা ছিল মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ে। বাড়িটি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মামা হাসান সোহরাওয়ার্দীর। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বাড়িতে অনেক দিন কাটিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় নেতারাও আসতেন এখানে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেত এখান থেকেই। বর্তমানে বাংলাদেশ লাইব্রেরিতে দুর্লভ প্রায় ২০,০০০ বই আছে। মূল ভবনের চেয়ে একসময় এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। বহির্বিশ্বের আনাগোনাটা এখানে সাংবাদিকদের যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা বাংলাদেশের নেতৃবৃন্দ পেয়েছিল, আর সেইটা এই ভবন থেকে প্রচার হতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কলকাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি হারিয়ে গেলেও গৌরবের সাক্ষী হয়ে বাংলাদেশ সরকারের নিজের হয়ে আছে এই বাড়ি। সোমা ইসলাম, চ্যানেল আই, কলকাতা।